যায় না, আখিরাতের সঞ্চয় করা যায় না। বন্ধু দুনিয়াতে আখিরাতের সঞ্চয় করা লাগবে কেন? আর দুনিয়াও মাজরাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, আর দুনিয়া মাজরাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তুমি যা করবা তার ফলাফল ভোগ করবা তুমি আখিরাতের জমিনে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। বন্ধু কবর থেকে আমাদেরকে হাসরে যেতে হবে, মিজানে যেতে হবে, ফুলসিরাতে যেতে হবে, ফুলসিরাতে যেতে হবে। তারপর জান্নাত জাহান্নামের বন্টনে আমরা করব। জান্নাতে যাব না জাহান্নামে যাব, এইটা নির্ভর করবে আপনার ঈমান ও আমলের উপরে। ঠিক না বেঠি? আরে বলুন ঠিক না বেঠি? তোমার জন্য বানাইছে আমার আল্লাহ সারাটা দুনিয়া। নবী নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। কৌসারের মালিক তুমি, কৌসার পিলাইবা নবী, কৌসার পিলাইবা, কৌসারের মালিক তুমি, কৌসার পিলাইবা নবী, কৌসার পিলাইবা। পাপী তাপী উম্মতের উদ্ধার করিবা নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। জাহান্নামের গেটে নবী গো তাকিবেন দাঁড়াইয়া গো নবী, তাকিবেন দাঁড়াইয়া। জাহান্নামের গেটে নবী তাকিবেন দাঁড়াইয়া গো নবী, তাকিবেন দাঁড়াইয়া। যদি যাইতো চোখে নবী তুমি নবীউল আম্বিয়া, বলো নবী তুমি নবীউল আম্বিয়া। জান্নাতের মালিক তুমি, জান্নাত নবী লাইবা গো নবী, জান্নাত নবী লাইবা। পাপী পাপী উম্মতের উদ্ধার করিবা নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, বলো নবী তুমি নবীউল আম্বিয়া। সিমান দিয়াছেন মারহাবা। আমার ভাইরা রে, আমরা আল্লাহওয়ালা হতে চাই বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো। বদর শাহ দরবারে আজকে কেন মাহফিল হচ্ছে? এই মাহফিলটা হলো মাহফিল মানে সভা। সভা মানে কি? ধর্মীয় মজলিস। বন্ধু ধর্মীয় মজলিস হচ্ছে ওনার কি উপলক্ষে? ওনার উরুস মুবারক উপলক্ষে। বন্ধু উরুস মাহফিল কাকে বলে? উরুস শব্দের অর্থ কি? উরুস শব্দের অর্থ কি? উরুস মাহফিল কাকে বলে? উরুস কেন করতেছেন? ও বন্ধু আল্লাহর ওলি হযরতে বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়ার বদর শাহ। কোন আউলিয়ার? 12 আউলিয়ার বদর শাহ। ওনার স্মরণে মাহফিল হচ্ছে। ঠিক না বেশি? এই আল্লাহর ওলিরা যে তারিখে ইন্তেকাল করে ওই তারিখটাকে বলা হয় উরুস। উরুস শব্দের অর্থ হলো মিলন রজনী। কি রজনী? মিলন রজনী উরুস শব্দের অর্থ। কেমন? আশিক আর মাশুকের মিলন হয় সেদিন। আশিক আর মাশুককে, আশিক কাকে বলে আর মাশুক কাকে বলে? আশিক হলো আল্লাহর ওলি, মাশুক হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এটা লাগবে না, এটা দিয়ে বলা বসে যাও। এটা লাগবে না, এটা লাগবে না, ফ্যান লাগবে না, ফ্যান বন্ধ করে দিন। এমনি ওয়েদার পরিবর্তন, এক দেশ থেকে আরেক দেশ, এক এলাকা থেকে আরেক এলাকা ওয়েদার পরিবর্তন। এখন গরম গিয়ে শীত গিয়ে গরম আসছে, খুব সমস্যা। এই সময়টার মধ্যে খুব বেশি একটা গরম ডিস্টার্ব করে। এটা লাগবে না, এটা লাগবে না। একটু দূর শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا আশিক আর মাশুকের সাক্ষাৎ এটাকে বলা হয় উরুস। এটা কি বলা হয়? উরুস। এটার নাম হলো মিলন, সাক্ষাৎ, মিলন রজনী, মাসুর রাত বলা হয় বাংলায়। আশিক আর মাশুকের মিলন। আশিক হলো আল্লাহর ওলি, মাশুক হলো নবী কামলেওয়ালা। কথাই বুঝতে পারছেন? কবরে আমার রাসূল আসে, কবরে আমার রাসূল আসে। তিনটি প্রশ্ন করা হয় কবরে। প্রথম প্রশ্নটা কি? রব্বুকা, তোমার প্রভু কে? দ্বিতীয় 2 নম্বরে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের লোক? 3 নম্বরে জিজ্ঞেস করা হয় এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলা হয় মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে ওনাকে চিনো কিনা? আমার রাসূল কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবী, কোন নবী? মদিনার নবী। আপনাদের এই দেশে মানুষের সংখ্যা কত? এই ইন্ডিয়াতে 130 কোটি। আল্লাহু আকবার। আপনাদের এই ভারতে মানুষের সংখ্যা 130 কোটি। তাই 130 কোটি যদি মানুষ হয়ে থাকে, নিশ্চয়ই টেলিভিশন আছে 50 কোটি। এটা না 50 কোটি হবে না? আচ্ছা, টেলিভিশনের ভিতরে যিনি সংবাদ পড়ে, খবর পড়ে আর কি, সংবাদ যিনি পড়ে উনি কয়জন? আপনাদের এই ইন্ডিয়ার, এই ভারতের চ্যানেল নাই পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই। আজকে এই ময়টা করে আপনাদের ইন্ডিয়ান চ্যানেল নাই স্যাটেলাইটের মাধ্যমে আর কি, ওই যে ডিশ লাইনের মাধ্যমে স্যাটেলাইট। আপনাদের এই দেশে চ্যানেল নাই বাংলাদেশে এমন কোন, মানে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র, ভারত বাদ দিলাম, আপনাদের ইন্ডিয়া বাদ দিলাম। ইন্ডিয়া বাদ দিলে ইন্ডিয়া ছাড়াও সারা পৃথিবীতে কত হাজার কোটি টেলিভিশনের ভিতরে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। খবর পড়ে কয়জন? একজন। ভাষণ দেয় কয়জন? একজন ভাষণ দেয়। একটা টেলিভিশনের যন্ত্রের আবিষ্কারের কারণে, একটা বিজ্ঞানের আবিষ্কার, এই বিজ্ঞানের আবিষ্কার থেকে এইটু বড় পাওয়ারটা যদি কানেকশন করা যায়, যে একজন মানুষকে একটা যন্ত্রের কারণে, একটা বিজ্ঞানের আবিষ্কারের কারণে একজন মানুষকে সারা পৃথিবীর কোটি কোটি ঘরে দেখা যাইতে পারে, আমার আল্লাহ রাসূলের ক্ষমতাকে আমার আল্লাহ টেলিভিশনের চেয়ে বেশি দিতে পারে কি পারে না? টেলিভিশনের চেয়ে তো ক্ষমতা বেশি না কম? আরো জোরে বলুন, বেশি না কম? সারা পৃথিবীতে যদি 1 কোটি কবর হয়, 1 কোটি কবরে 2 জন মানকির নাকির যেতে পারে কি পারে না? এই দেশে, এই ভারতে, ইন্ডিয়াতে আপনার 130 কোটি মানুষ, 130 কোটি মানুষের সকলের কাঁধে 2 জন ফেরেশতা। ঠিক আছে? এই 2 জন ফেরেশতা সারা পৃথিবীতে কত কোটি মানুষ? সারা পৃথিবীতে প্রায় 700-র উপরে চলে গেছে। 700 কোটির উপরে চলে গেছে। প্রায় 700 কত কোটি বললেন? 40 কোটি। 740 কোটি মানুষ। 740 কোটি মানুষের কাঁধে মাত্র 2 জন ফেরেশতা। গণায় হবে ডবল। 2 জন ফেরেশতা যদি সারা পৃথিবীর সমস্ত মানুষের কাঁধে থাকতে পারে, 2 জন ফেরেশতা যদি পৃথিবীর সব কবরে একসাথে যেতে পারে, আমার আল্লাহ রাসূলকে এই ক্ষমতা আমার আল্লাহ শুধু ফেরেশতাদেরকে দিতে পারে, আমার রাসূলকে দিতে পারে না? বলুন পারে কি পারে না? নবী নিয়ে দলাদলি করেন না ভাই। নবী হলো ইসলামের মূল, নবী হলো আখিরাতের মূল, ইসলামের মূল, কোরআনের মূল, ঈমানের মূল। হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান, হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান। রাসূলের মহব্বতের নাম হলো ঈমান। রবি নবী নিয়ে দলাদলি ফালাফালি কিরাকিরি করেন না। কথা কি বুঝতে পারছেন? এবার আসুন, বলতেছিলাম কি, এবার বলা হয় মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে ওনাকে চিনো, কিতাবে লিখে তখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই উপস্থিত যখন হয়ে যায় আশিক, যে লোকটা আসে, যে লোকটা কি আসে, যে লোকটা আসে, আমার নবী হলো মাসিক, আল্লাহর ওলি হলো আশিক। আশিক আর মাসুকের সাথে সেদিন কি হয়ে যায়? আলিঙ্গন হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, একজন আরেকজনের সঙ্গে প্রেম বিনিময় হয়। আমার ফিরিস্তারা যখন বলে যখন আমরা দিয়ে ডাক দেখ উনি আমার নবী কামলা চিল্লা দেখুন সুবহানাল্লাহ। নবীজির পাগলে, নবীজির পাগলে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির পাগলে, নবীজির পাগলে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও নবী মায়ার নবী, তুমি গলার মালা, প্রেমেতে মোজাইয়া নবী গো করোনা পাগল সাজিয়ে জীব তোমার দিদার পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামি, নবীজির গোলামি কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখন শোয়াইব আমায় অন্ধকার কবরে, দয়া করে তাই কোন অবামের শিয়রে, বলো দয়া করে তাই কোন অবামের শিয়রে, পাইলে তোমার সামনে, পাইলে তোমার সামনে দাসের চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ। আশিক আর মাশিকের মিলন রজনী, যেই তারিখে আল্লাহর ওলিকে কবরে রাখা হয়, আমার রাসূলের সঙ্গে দেখা হয়, এই আশিক আর মাশিকের সাক্ষাৎকে বলা হয় উরুস। কথা কি বুঝতে পারছেন? এর জন্য এটার নাম দেওয়া হয়েছে উরুস মুবারক। মুবারক মানে বরকতময়। মুবারক মানে কি? বরকতময়, ফজিলতময়। এটা কি বরকতময়? উরুস মুবারক মানে আল্লাহ ওলির সাথে আল্লাহ নবীর আশিক, এবং আল্লাহ হলো আশিক, ওলি হলো আশিক, আল্লাহ হলো মাশিক, নবী হলো মাশিক, ওলি হলো আশিক। এই তাদের মধ্যে মিলন হয়ে যায়। আখিরাতে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তারা দুনিয়ার ইয়ে থেকে, এই পারিবারিক জঞ্জাল থেকে মুক্ত হয়ে যায়, সামাজিক আবর্জনা জঞ্জাল থেকে মুক্ত হয়ে আমার মাওলার সাথে মিশে যায়। এই জন্য তাদেরকে প্রথম যেদিন কবরে রাখা হয়, ওই তারিখটাকে বলা হয় উরুস মুবারক। কথা কি বুঝতে পারতেছেন? এবারে উরুস উপলক্ষে আজকে বদর শাহ, কি না বদর শাহ, 12 আউলিয়ার মধ্যে একজন হলো বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস করা হচ্ছে আজকে পাগলা মামা চিশতি। ওনার নাম কি? পাগলা মামা। আসলে তো পাগলাই, ঠিক না? পাগল তো পাগলই, পাগলা যে পাগলাই।
এই পাগলায় এই চিশতিয়া তরিকার নিশান রয়েছে আজকে বদর শাহ আউলিয়ার দরবারে, ঠিক না বেটি? এই চিশতি পাগলা মামা চিশতির আহ্বানে মানে এই সঞ্চালনা আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে আজকে উনি বলতেছেন আমাকে, হুজুর আমি আজকে খাজা গরিবে নওয়াজের স্মরণে করতেছি, 3 দিন ব্যাপী করি। আজকে গতকাল করেছেন গৌস পাকের সামনে, যিনি ইমামুল আউলিয়া, সরদার আউলিয়া, সরকার আউলিয়া, আর আতায়ে রসুলের সামনে আজকে করা হচ্ছে। আতায়ে রসুল মানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেটি? ওই উনি আল্লাহর ওলিদের মধ্যে একজন মহান শ্রেষ্ঠ ওলি, ঠিক না বেটি? উনি কি করেছেন শোনেন। উনি এই ইয়েতে গেলেন, মদিনা শরীফ গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জিয়ারত করতে। হজে গেলেন আর কি, হজ করে কোথায়? মক্কায়। কোথায়? মক্কায় গেলেন। সাথে আছে ওনার পীর সাহেব, ওনার পীরের নাম হলো খাজা উসমান, বলেন কথা বলে না, খাজা উসমান উসমান হারুনিকে সঙ্গে নিয়ে হজ করতে গেলেন। হজের কাজ শেষ করে এবার মক্কা থেকে রওনা দিলেন মদিনা। কোথায়? জোরে বলুন কোথায়? মদিনা রওনা দিলেন। রাস্তার মধ্যে এসে হঠাৎ করে কয়, আপনার কাছে একটা আরজি করি। কি আরজি? আপনি তো আমার ইচ্ছা, আপনি দোয়া করলে তো আমার জন্য দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো আমার গুরু, আপনি তো আমার পীর, আপনি তো আমার মুর্শিদ। আপনি দোয়া করে আপনার দোয়া কবুল হয়ে যাবে। কি দোয়া করতাম বলো? আপনি দোয়াটা করবেন, পৃথিবীর সব মানুষ একে একে মদিনায় যায়, মদিনায় গিয়ে আমার রাসূলকে সালাম দেয়, সালাম দিয়ে চলে যায়। আমি সালাম দিয়ে খালি যেতে চাই না। আমি যেন সালাম দিলে আমার বিশ্বাস আমার নবী রওজা পাকে জিন্দা নবী। আমি যখন রাসূলকে সালাম দেব, রাসূল যেন আমার সালামের জবাব দেয়। আর আমি রাসূলকে দেখতে চাই দুই নয়ন দিয়ে। এই দোয়াটা আপনি করতে পারবেন। খাজা উসমান হারুনি নামাজের মুসল্লার মধ্যে বসে 2 হাত ধরে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার দরবারে হজ করে আসলাম, মক্কা থেকে মদিনায় রওনা দিলাম। আল্লাহ আপনার কাছে বিশেষ করে আমি 2টা হাতে আরজি করি। আল্লাহ, আমার বর্তমান অল্প বয়সের যুবক মঈনুদ্দিন, আমার পাগল বদ্ধ মঈনুদ্দিন আমার রাহমাতুল লিল আলামিনের দিদার দেখতে চাই। আমার মঈনুদ্দিন আমার কাছে দোয়া চাই, আমি যেন তার জন্য দোয়া করি। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম যখন দিবে, আমার রাসূল যেন সালামের জবাব দেয়। কারণ আমার মঈনুদ্দিনের বিশ্বাস হলো আমার নবী কামদাওয়ালা রোজা মোবারকে জিন্দা। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ও নবীর পাগলেরা, এর কথা বলবে আশেপাশে। ও নবীর পাগলেরা দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের দোয়া কবুল করেন, ঠিক না বেটি? ওলিদের দোয়া আল্লাহর কাছে গ্রাহ্য, গ্রহণযোগ্য, ঠিক না বেটি? আল্লাহ পাক কবুল করেন। বলে আমি ইয়েস, আমি রেডি, ভাই আমি রাজি হয়ে গেলাম, যাও। এবার মঈনুদ্দিনকে নিয়ে তিনি মদিনার জমিনে গেলেন। মদিনার জমিনে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মসজিদে নববী, রওজা মুবারকটা মসজিদে নববীর ভিতরে, ঠিক কি না? উপরে সবুজ গম্বুজ, নিচে আমার রাসূল পাকের রওজা মুবারক, বিশাল বড় মসজিদ। মসজিদের নাম হলো মসজিদে নববী, মসজিদে নববী। এই মসজিদে নববীর ভিতরে রাসূল পাকের রওজাটা কোথায়? মসজিদে নববীর মধ্যে রাসূলের হুজরা ছিলেন, যে হুজরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে হুজরার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রেস্ট করতেন, বিশ্রাম করতেন, ঘুমাইতেন, থাকতেন। মসজিদের ভিতরে হুজরা থাকে না হুজুরদের জন্য? ওই হুজরার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমি যখন ইন্তেকাল করব, আমি যেই জায়গাটায় ইন্তেকাল করব ওই জায়গায় আমাকে মাটি দিবে, দাফন করবে। বিছানাটা সরাইয়া আমাকে এখান থেকে সরাবে, বিছানা সরাবে, সরাইয়া কবর এখানে করে এই জায়গায় মাটি দিবে। যেই জায়গায় নবীরা ইন্তেকাল করে ওই জায়গায় তাদেরকে দাফন করতে হয়। এটা হলো নবীদের বেলা। তারা যেই জায়গায় করে এই জায়গায় বিছানাটা সরাইয়া এখানে তাদের কবর করতে হয়।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজরার ভিতরে আমার নবী কামলা রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বিছানা সরাই এই জায়গার ভিতরে কবর করা হলো। ইয়ামিনী সিস্টেমে কবর খনন করা হয়। ইয়ামিনী সিস্টেমে কবর খনন করার পর আমার বন্ধুরা কি করা হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে দাফন করা হলো। এবার মসজিদে নববীতে রওজা মুবারক আমার ভাইয়েরা মনোযোগ মনোযোগ মনোযোগ। খাজা ওসমান গনি এবার ঢুকে পড়লেন মসজিদে নববীর ভিতরে। খাজা মঈনুদ্দিন বলে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন দয়ার নবী কামলেওয়ালা সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন নি? এবার দুইজন মসজিদে নববীর বর্তমানে যেটা সালাম গেট এটা দিয়ে ঢুকলেন। ঢুকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের রওজা মুবারক, রাসূল পাকের রওজা মুবারক, ওই রওজা মুবারকের সামনে গেলেন। রওজা মুবারকের সামনে বর্তমানে দেওয়াল আছে, ওয়াল আছে। দেওয়াল বুঝেন তো? বিল্ডিং এর দেওয়াল বুঝেন না? দেওয়াল আছে, তখন দেয়াল ছিল না। তখন দেয়াল ছিল না। দেয়ালের মধ্যে এখন রোজাটা দেখার সিস্টেম হলো দেয়ালের ভিতরে গ্রিল দেওয়া আছে। কি আছে? গ্রিল মানে জানালা, জানালা ছোট ছোট ছিদ্রওয়ালা জানালা, লোহার গ্রিল। ওইখান দিয়ে দেখতে হয় জানালা। এটার পরে গ্রিলের বাহিরে 2 ফিট বাহিরে আবার এসএস এর কি দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে। এসএস দিয়ে পাইপ দেওয়া আছে। রোজাকে ধরা ছোঁয়ার কোনো ব্যবস্থা তৎকালীন জামানায় দেওয়ালও ছিল না, কোনো এসএস ছিল না। রোজাটা ছিল খোলামেলা। শুধু কবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের মধ্যে হাত লাগিয়ে ধরা যেত, ছোঁয়া যেত, ধরা যেত, গিলাফ দেওয়া যেত। এমন অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা ওসমান হারুনি দুইজন একসাথে ঢুকে পড়লেন রাসূল পাকের রওজা। আল্লাহ রাসূলের রওজা মুবারকের মধ্যে ঢুকে যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি সালাম দিল, আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবী কামলেওয়ালা মদিনার রওজা মুবারক থেকে এমনি কবিতার মতো কাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী রওজা চিৎকার দিয়ে বলে, ওয়া আলাইকুম সালাম ইয়া খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল মদিনা থেকে জবাব দিতে পারে কি পারে না? আমার রাসূল মদিনা জমিন থেকে দেখে কি দেখে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সালাম নিতে পারে কি পারে না? উম্মতের সালাম নেওয়ার ক্ষমতা আমার নবীর আছে কি নাই? যিনি শুনে না, যিনি দেখে না, তাকে সালাম দেওয়ার দরকারও নাই। আমরা নামাজে নবীজিকে সালাম দেই, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেই না নামাজে ভাই? নামাজ পড়েন না আপনারা? নামাজের দরকার আছে নি? নামাজ ছাড়া ওলি হওয়া যাইব নি? নামাজ ছাড়া কোন বকরি হইব নি? নামাজ লাগবে কি লাগবে না? এখন আল্লাহর নবী কামলেওয়ালা কামলা রাহমাতুল্লাহ আলামিন সরকার কায়নাত রাহমাতুল্লাহ আলামিন নামাজের ভিতরে আমরা নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা নবীকে সালাম দেই, যেই সালামটা যিনি শুনে না তার সালাম দিলাম বুকে, ঠিক না বেটি? ও সুখী দেখতে অথবা কানে শুনতে হবে, ঠিক না বেটি? আমার রাসূল বলে, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আমার রাসূল বলে, আমি তোমাদের সালাম দুরুদের আওয়াজ আমি সরাসরি নিজের কান মোবারক দ্বারা শুনি, আমার ফেরেশতার মাধ্যম প্রয়োজন হয় না, ঠিক না বেটি? এটা করে দাও, এটা করে দাও, এগুলো সব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী কামলেওয়ালা শুনেন। এবার আসুন কি বলতেছিলাম। খাজা মঈনুদ্দিন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমার নবী কয়, ওয়া আলাইকুম সালাম খাজা মঈনুদ্দিন। এবার আওয়াজটা শোনার পরে একটা নূরের ঝলক দেখলেন। নূরের ঝলক দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এই অজ্ঞানে 3 দিন। এই অজ্ঞানে কয় দিন? 3 দিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওনাকে কোলে করে নিয়ে তাঁবুর মধ্যে ওনার পিশাব শোয়াইয়া দিলেন। পরের দিন সকালবেলা ওনার পিশাব, ওনার জ্ঞান ছিল না, উনি অজ্ঞান। ওনার পিশাব আসলেন সকালবেলায়, মানে ভোরবেলায় ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসলেন। মসজিদের মধ্যে আসলেন নামাজ আদায় করতে। নামাজ আদায় করতে যখন আসলেন
নামাজ আদায় করে বের হলেন, মসজিদ থেকে বের হলেন, এমন সময় একজন ডাকতেছে, এ হাজী সাহেবেরা, আমি মদিনা শরীফের খাদেম বলছি, আমি মদিনা শরীফের খাদেম বলছি। এই হজ কাফেলার ভিতরে হাজী সাহেবদের ভিতরে কারা কারা মঈনুদ্দিন নামে কোন লোক আছে কিনা হাত তোলো। অনেক লোক হাত তুললেন। উনি বললেন, চেহারা তোমাদেরকে মিলতেছে না, তোমরা চলে যাও। উনি অনেকক্ষণ মঈনুদ্দিন মঈনুদ্দিন করে ডাকলেন। যত মঈনুদ্দিন হাত উঠালেন, একটা মঈনুদ্দিনকে বলে, তুমি না চলে যাও, তুমি না, অন্য মঈনুদ্দিন খুঁজছি চলে যাও, অন্য আরেকজন মঈনুদ্দিনকে খুঁজছি তুমি চলে যাও। এই বলতে বলতে একের পর এক অনেক মঈনুদ্দিন হাত তুললেন, বিদায় দিয়ে দিলেন। আমার ভাইয়া অনেকক্ষণ তিনি ডাকাডাকি করে আবার চলে গেলেন। পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্তে আবার তিনি সাজে উঠলেন। সাজে উঠে বড় বড় করে চিৎকার করে ডাকতেছেন, এই হজ কাফেলার ভিতরে মঈনুদ্দিন নামে কেউ আছো কিনা? যদি মঈনুদ্দিন নামে কেউ থাকো আমার সামনে আসো, আমি মদিনা শরীফের খাদেম বলছি, আমার নবীর পক্ষ থেকে খবর আছে। আমার নবীর পক্ষ থেকে খবর আছে, তোমাদের জন্য সংবাদ আছে, মঈনুদ্দিন নামে কে আছো আমার সামনে চলে আসো। সব মঈনুদ্দিন সামনে হাজির, হাত তুলে আমি মঈনুদ্দিন, আরেকজনকে আমি মঈনুদ্দিন, আরেকজনকে আমি মঈনুদ্দিন। একটা মাহফিল, একটা গ্রামে, একটা স্কুলে, একটা মাদ্রাসায় এক নামে অনেক ছাত্র ছাত্রী থাকে, তাই না? একটা মাহফিলে এক নামের অনেক শ্রোতা থাকে, একটা বাজারে এক নামের অনেক দোকানদার থাকে, একটা গ্রামে এক নামের অনেক লোক থাকে, ঠিক না বেটি? হজ কাফেলায় মানুষের মধ্যে কয়েক মঈনুদ্দিন সামনে হাজির। উনি চেহারার দিকে তাকায়, তোমরা না যাও গা। পরের দিন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় পার হয়ে গেল, ফজরের ওয়াক্তের সময় জ্ঞান ফিরল। খাজা আমার গরিবের আমার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরল। পীর সাহেবের সঙ্গে নামাজ পড়তে মসজিদে নববীর ভিতরে গেলেন। সকালবেলা আবার প্রথম দিনের মতো, দ্বিতীয় দিনের মতো, আজকে তৃতীয় দিনে মদিনা শরীফের ছাদের মধ্যে উঠলেন। ছাদের মধ্যে উঠে ডাকতেছে, মঈনুদ্দিন মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, মঈনুদ্দিন নামে আর কেউ বাকি আছো কিনা? যারা গতকাল এসেছিল তারা এসো, যারা তারপরের দিন এসেছিল তোমরাও এসো না। যদি তুমি তাই গতকালের মঈনুদ্দিন গুরু ছাড়া, তার আগের দিনের মঈনুদ্দিন গুরু ছাড়া অন্য কোন মঈনুদ্দিন যদি এই কাপড়ের ভিতরে থাকো, হাত ধরো। খাজা মঈনুদ্দিন হাত ধরে বলে, আমি আছি মঈনুদ্দিন। আমি মঈনুদ্দিন বলছি। এবার চিৎকার দিয়ে কয়, বাবা তুমি দাঁড়াও, আমি আসতেছি, তুমি তোমাকে খুঁজছি। তুমি দাঁড়াও, তোমাকে খুঁজছি, তুমি দাঁড়াও দাঁড়াও। নিচে এসে জড়াইয়া ধরে গতকাল রাতের বেলায়, আজ থেকে 3 দিন আগে রাতের বেলা আমার নবী সশরীরে আমি মদিনার খাদেমকে দেখা দিয়েছে। আমাকে দেখা দেয়, আমার হাতের মধ্যে একটা আনার ফল দিয়ে বলছে, মঈনুদ্দিন নামে একটা ছেলে এসেছে, এমন তার পাগড়ি, এমন তার জুব্বা, এমন তার পিরহান, এমন তার চেহারা, এমন তার বয়স, এমন তার গায়ের রং, এমন তার পোশাক পরিচ্ছদ গুলো এমন। ওই মঈনুদ্দিনকে আনার ফলটা দিয়ে দিও, আমি রাহমাতাল লিল আলামিন, আমি আনার ফলটা দিয়ে দিলাম, আর আজ থেকে ওর নাম হবে আতায়ে রাসূল। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অনেক দূর থেকে আসছি, ক্লান্ত। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি বেশি করে করবো না, অল্প একটা কথা বলে আপনাদের কিনে দোয়া করে চলে যাব। অনেকে আসছে আমার প্রেমের বিশ্বের গজল শুনতে। আমি যদি এলাকায় আসি না, আমার কণ্ঠ কিন্তু অনেক আগে চলে আসছে, পকেটে পকেটে আছে। আমার এক বেটাছে, আমি এসে হাসতেছি গাড়িতে বসে। আপনাদের এলাকায় ঢোকার পরে পাগলা মামা যখন রিসিভ করা শুরু করলো, আমার এমন হাসি পাইছে একটা কারণে, ও মাইক দিয়া প্রেমের বিশ্বের আগমন। আমার নাম না নিয়ে বলতেছে প্রেমের বিশ্বের আগমন, আমার নাম বলে প্রেমের বিশ্ব।
তখন প্রেমের বিশ্বের আগমন যখন জ্বলছে তখনই বুঝতে পারছি যে এই এলাকায় আমার প্রেমের বিশ্বের গজলটা বড় সবার পকেটে ঢুকে গেছে। মোবাইল থাকি কই? পকেটে থাকে, হাতে থাকে, পকেটে থাকে। এতে বুঝলাম সবার পকেটে এবং হাতে আমার প্রেমের বিশ্বের গজল ঢুকে গেছে। এইটা আজকে লাগাইলে মনে হয় আমার ব্যান্ডাম মারতেও পারে। কি গাইতে হবে নাকি? গাইতে হবে? এটা কার প্রেম? আল্লাহ রাসূলের প্রেম, মুর্শিদের প্রেম, গুরুর প্রেম। গুরু পদে প্রেম ভক্তি হইল না অবারে কালে গুরু পদে প্রেম ভক্তি হইল না অবারে কালে আর কি হবে সাধন বুঝন কি হবে সাধন বুঝন সময় গেলে প্রেম ভক্তি ওবার কালে কাননে বৃক্ষ গুছে কালে চড়ে গেলে বিনা সংসার আসন বলে গণে প্রেম ভক্তি হইল না ওবার কালে গণে প্রেম ভক্তি হইল না ওবার কালে বাজারে গেলে পরে বাজারে গেলে পরে আসল মনে প্রেম ভক্তি হইল না হবার কালে প্রেম ভক্তি হইল না হবার কালে। আমার ভাইয়েরা, এই প্রেম তো মুর্শিদের প্রেম, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, দুনিয়ার প্রেম নয়। আমার আব্বাজান লিখেছেন, আমার আব্বাজানের কণ্ঠমূল আপনাদের দেশে আছে, আপনাদের পকেটে আছে, আছে কি নাই? আমার আব্বাজান লিখেছেন কি নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে রে বন্ধু, আসল বুঝাই কারে। আমি আসল প্রেমে মন মজাইয়া দেখলাম ভীষণ ফেরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাবো কারে। ওরে প্রেমের জ্বালা বড় জানা এই সংসারে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাবো কারে। নকল প্রেমের সমাজ বড় আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু, যদি কারো গলায় পরে আল্লাহ নবীর প্রেমের মালা, আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু, যদি কারো গলায় পরে বন্ধু রাখো ঋণের মতো চটপট কইরা মরে রে বন্ধু, আল্লাহ নবীর প্রেম, দুনিয়ার প্রেম নয়। নবীর প্রেম ইবাদত, আল্লাহর প্রেম ইবাদত, মুর্শিদের প্রেম ইবাদত, মাতা পিতার প্রেম ইবাদত, ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর প্রেম ইবাদত, ছেলে মেয়ের প্রেম ইবাদত, গুরু শিষ্যের প্রেম ইবাদত, ছাত্র উস্তাদের প্রেম ইবাদত।
প্রেম তো ইবাদত, প্রেম তো পবিত্র জিনিসটা, প্রেম তো পবিত্র জিনিস, কিন্তু তোমরা মাঝে মাঝে এটা অপবিত্র করে দাও। ইয়াং বয়সের কিছু ডিস্কো ডিস্কো কিছু আছে না, এরকম কি বুঝতাম আছে না, বুঝেন না, সবকিছু ব্যাখ্যা করো না কিন্তু আকল হিসাবে ব্যাগ করে দেখে কথা কথা আছে না একটা, হ্যাঁ মাঝে মাঝে অপবিত্র করে না, ঠিক না বেঠি? হ্যাঁ, প্রেম তো ভালো জিনিস, প্রেম লাইলি বলতো প্রেম করছে না, তুমি প্রেম করো সমস্যা নেই, কিন্তু প্রেম করে সেটা বিয়ার আগে তুমি বাপ হইতে চাও এটা তো না। তৈরি প্রেম কি আর পবিত্র থাকে? বলেন প্রেম কি আর পবিত্র থাকে? প্রেম ভালো জিনিস, করো। নারী পুরুষের প্রেম হয়, স্বামী স্ত্রীর প্রেম ইবাদত। একজনকে ভালো লাগেছে, প্রেম করো, অবৈধ কাজ করো না। তাকে পছন্দ করেছ, শরীয়ত মতো শরীয়ত মতো তাকে আনো, নিয়ে আসো, এনে তাকে ভালোবাসো, সারা জীবন ভালোবাসা তো। এখানে তো ইবাদত আছে। তো স্বামী স্ত্রীর মধ্যে কি ইবাদত নাই? হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহাব্বত করে একজন আরেকজনকে যদি কি করে চুম্বন করে, এটার মধ্যে তো সওয়াব আছে, ঠিক না বেঠি? প্রেম পুরাটা প্রেমের জগৎটাই হলো ইবাদত। এবং কি প্রেম পবিত্র জিনিস, প্রেমকে যখন আমরা ব্যবহার করে উল্টা পাল্টা শুরু করে দিই, প্রেম অপবিত্র হয়ে যায়, ঠিক না বেঠি? আমাদের ভুল ব্যবহারের কারণে এই ইনজেকশন দিব, রোগের ইনজেকশন যদি গোষ্ঠের ভিতরে দেয়, রোগের ইনজেকশন যদি মাংসের ভিতরে দেয়, এটা কি 100 বড় ইনজেকশন দিব? ডাক্তার ইনজেকশন দিব রোগে দিয়া, এটা দিছে গোষ্ঠের ভিতরে দিয়া, এখন তো হচ্ছে মরবা, ঠিক না বেঠি? লাইনে যা লাইন ছাড়া তো চলে না রেলগাড়ি, ঠিক না? বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে চলে রেলগাড়ি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, ঠিক না বেঠি? লাইন ছাড়ো না, সব ঠিক তোমার জন্য যায়। এই টেলিভিশন গান শোনো, এই টেলিভিশন গান গাও, এই টেলিভিশন ইন্টিমেশন গান গাও, গুনাহ হবে না, সওয়াব হবে, ওলি হয়ে যাবে, ঠিক ঠিক না বলো? আমার সাথে বলো, প্রেমের বিষয়ে দরছে গো বাহারি, কি করিবে ও ভাই তার গো বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে দরছে গো বাহারি, কি করিবে ও ভাই তার গো বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায়। যত না প্রেমের গবিষি ও দেবে কিসে গবিষে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায়। লাইলির প্রেমে পাগল গো হইয়া মন গেল আগুন হইয়া বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায়। মুর্শিদ প্রেম যারে হৃদয়ে গো তার ভরা কি যা আই গো মার বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, আই প্রেমের বিষয়ে বহরম যায় গো। বান্দারি প্রেমে পাগল গো হইয়া আমার বাবা নজরুল সাহেব পাগল হইয়া বিষয়ে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো, আরে বহরম যায়, প্রেমের বিষয়ে বহরম যায় গো। জয় জয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ।
আপনাদেরকে বলবো সঠিকভাবে আপনারা ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা করবেন এবং আল্লাহর পথে দান করবেন। পাশাপাশি বেশি বেশি নবীর দুরূদ পড়বেন, নবীর মিলাদকে মহব্বত করবেন, নবীর সামনে দাঁড়িয়ে তাজিম করবেন, সালাম করবেন। এগুলা মুস্তাহাব আমল। এগুলা কি মুস্তাহাব আমল? অনেক ভাইরা বলবে বিদআত। হ্যাঁ বিদআত ঠিক আছে, এটা বিদআত। হ্যাঁ আস্তে কথা বলবে, শুনেন। অনেক ভাইরা বলে আমরা যে মিলাদ করি এটাকে বিদআত বলে, ঠিক না ঠিক? হ্যাঁ বিদআত, এটা বিদআত। আমিও মানলাম, আমিও মানছি এটা বিদআত। এটা এবং বিদআত তৈরি করবেন কেন? আমি বিদআত মানলাম, কেন করবেন? এই যে মাইক দিয়ে কথা বলতেছি এটা কিন্তু বিদআত। এই যে আমার সামনে মোবাইলটা, এটা বিদআত। এই যে আমার হাতে ঘড়িটা, এটা বিদআত। আপনাদের প্যান্ডেলে যে লাইট জ্বলছে, ইলেকট্রিসিটি বাতিগুলো, এগুলো বিদআত। আপনাদের এখন যে গাড়িটা দিয়ে আমাকে আনছেন, ওই গাড়িটা বিদআত। হ্যাঁ বাদ দিলাম, এগুলো সব বিদআত বাদ। হুজুর এটা তো ইবাদত, এগুলা তো যন্ত্র। এগুলা যন্ত্রের সাথে ইবাদতের কিসের তুলনা দিচ্ছেন? যন্ত্র এগুলা। ঠিক আছে, যন্ত্র বাদ দিলাম। এবার আসেন কোরআন শরীফের ভিতরে বিদআত আছে। বিদআত কাকে বলে, বিদআত কত প্রকার আগে বুঝতে হবে, তারপরে ফতোয়া দিবেন। হুট করে বিদআত একজনে কইব, আরেকজনে পাতালে কোনাচে কইব, আরেকজনে চিপ করে কইব, আপনি বন্ধ করে দিবেন। আরেকজনে না বুঝে বিদআত বলবেন, এটা হবে না। তো বুঝে কইেন কোরআন শরীফে বিদআত আছে। বলবো কোরআন শরীফে বিদআত কাকে বলে আগে জানতে হবে। বিদআত হলো যেটা রাসূলের যুগে ছিল না, পরে আবিষ্কার হয়েছে। রাসূল এবং সাহাবায়ে কেরামদের যুগে যেটা ছিল না, পরে আবিষ্কার হয়েছে। এটার নাম কি? বিদআত। এটার নাম কি? বিদআত। এবার আসেন, এই বিদআত দুই প্রকার, একটা হলো হাসানা আর একটা হলো সাইয়্যা। সাইয়্যা হলো হারাম, হাসানা হলো উত্তম। হাসানা কি? উত্তম। হাসানা কি? উত্তম। এবার আসেন দেখেন কোরআন শরীফের ভিতরে বিদআত কই। এই দেখেন আমার নবীর জামানায় কোরআন শরীফের ভিতরে জের জবর ছিল না। জের জবর তো ছিল না, নোক্তাও ছিল না। নোক্তাও ছিল না। এই কোরআন শরীফে নোক্তা না থাকার কারণে, আঞ্চলিকতার কারণে বেলুনিয়ার ভাষাগুলো একরকম, আসামের ভাষাটা আরেক রকম। আসামের ভাষাটা সিলেটের মতো, বেলুনিয়ার ভাষাটা ফেনী নোয়াখালীর মতো। ঠিক না বেটি? আখাউড়ার ভাষাটা ব্রাহ্মণবাড়িয়ার মতো। ঠিক না বেটি? আরব দেশেও এই ধরনের আঞ্চলিকতা আছে। যদিও আরবি, কুয়েতের আরবিটা, কাতারের আরবি, কুয়েতের আরবি, ওমানের আরবি, ইয়েমেনের আরবি, সৌদির আরবি, সৌদি আরবের দেশ, অন্য দেশ বাদ দেন, সৌদি আরবের বিভিন্ন প্রদেশের একটা দেশের একটা এলাকার আরবি আর একটা এলাকার যদিও ভাষা আরবি, আঞ্চলিকতার কারণে একটু গরমিল আছে। এই গরমিল থাকার কারণে কি হয়েছে শুনেন। লোকটা না থাকার কারণে আপনারা মিলাদ কিয়াম বেদাত কইতেছেন, আমি বেদাত মানছি, বসেন আপনারা উচ্চা যাইতেছেন একটা লেখা এটা ফেরবাঙ্গে যাওয়া লাগবে। শুনেন, এই কোরআন শরীফের মধ্যে নোক্তা না থাকার কারণে তাআলামুনের জায়গা পড়তো ইয়ালামুন, ইয়ালামুনের জায়গা পড়তো তাআলামুন। নোক্তা কি করব? 10 হিজরি 86 সালে, কত সালে? হিজরি 86 সালে হাজ্জাজ বিন ইউসুফ এই নোক্তা প্রথম লাগাইছে। এটা বেদাত। কিন্তু এটা বেদাত কয়েক প্রকার বলছিলাম। একটার নাম হাসানা, আরেকটার নাম কি? এটা হারাম, এটা হালাল। এখন কোরআন শরীফে নোক্তা দেওয়ার কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এটা হালাল, এটা হাসানা। এটা কি? আচ্ছা, এটা হাসানা। এবার শুনুন, কোরআন শরীফের মধ্যে জের জবর পেশকে বলা হয় হরকত। কি বলা হয়? কোরআন শরীফে হরকত ছিল না, পরে লাগানো হয়েছে। এটা বিদআত হাসানা। আমার নবীজির জামানায় আজানের শব্দগুলো একবার হতো, নবীজির জামানায়। এখন যে দুইবার আজান দেয়, এটা বিদআত। কেমনে জানেন? এটা কে লাগাইলো, কে দুইবার করলো, কখন করলো বলবো? কষ্ট হচ্ছে না তো? আজান ছিল কেমন? আশহাদু আন্না
মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আযান হতো। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা এখানে হাজী আছেন নাকি? হযরত গেছেন তো আছে? নাই। কেউ যায় না। আমি মদিনা শরীফ থেকে 21 নম্বর গেট দিয়ে সুজা উহুদ পাহাড়ের দিকে একটা রাস্তা আছে। উহুদ পাহাড়টা দেখা যায় 21 নম্বর গেট দিয়ে। ওই রাস্তাটা দিয়ে একটু সামনে গিয়ে একটা জায়গার নাম জাওরান বাজার ছিল তখন জায়গাটার নাম। ওই জাওরান বাজারে কলকারখানা বেড়ে গেছে, শব্দ দূষণ বেড়ে গেছে। আমার ইসলামের স্বার্থে শব্দ দূষণ বেড়ে গেছে। একবার করে অনেকে মানে বলতে তাড়াতাড়ি অনেকে এই শুনতে একটু অনেক সময় বিঘ্ন ঘটে যায়। দিন কলকারখানা বাড়তেছে, শব্দ দূষণ বাড়তেছে। পরে উনি এটা 2 বার লাগাই দিয়েছে। ওই দিন থেকে এটা 2 বার আসছে। এর আগে এটা নবীর যুগে ছিল না। এটা বেদা। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচ্ছা, আপনাদের এখানে মাদ্রাসার ছাত্র আছেন নাকি? মাদ্রাসার ছাত্র কেউ আছেন? হুজুর তো আছে, উনি তো মাদ্রাসা পড়ে হুজুর হয়েছে। উনি মাদ্রাসা পড়ছেন, তারপরে আমরা ইমাম সাহেব মাদ্রাসা পড়ছে। কোন ছাত্র না থাকলে ওনাদেরকে জিজ্ঞেস, আপনারা কি মাদ্রাসা একটা কিতাব পড়েছেন? না হুজুর মিজানুল মান্তিক পড়ছেন, ফিকার কিতাব পড়ছেন। এই মিজানুল মুসাহেব এই কিতাব তো আমার নবীর জামানা ছিল না। ফিকার কিতাব ইসলামী আইন শাস্ত্র যেটাতে ফতোয়া দেওয়া হয়, ইসলামী আইন শাস্ত্র আমার নবীর জামানা ছিল না। আমার নবীর জামানায় মাদ্রাসায় ছিল না। নবীর জামানায় তো মাদ্রাসায় ছিল না। কিতাব কাঙ্গুলের কথা মাদ্রাসা বেদাত। এখন মাদ্রাসা করার কারণে ইসলামের ক্ষতি না উপকার? ভালো। এরপর এখন কিতাব নাহুসরফ, মিজানুল সাহেব, নাহমি, হেদায়াতুন নাহু। এরপরে আস্তে আস্তে উপরের দিকে দেখতে বড় কিতাব নুরুল আনোয়ার, হেদায়া, এরপরে মান্তিক, এই ধরনের কিতাবগুলো আমরা পড়েছি। ঠিক না বেটি? এই কিতাব তো নবীর যুগে ছিল না। তো এই বিদাতটা মানতে পারলাম, হরকতের বিদাত মানতে পারলাম, নুকতার বিদাত মানতে পারলাম, আজানের বিদাত মানতে পারলাম। আমার নবীর দরুদ শরীফে একটু সুর দিয়ে পড়ি, এই বিদাতটা নিয়ে তো বাড়াবাড়ি কেন? এই বিদাতটা আমার নবীর প্রশংসা না করি, নবী দুনিয়াতে আসছে এটা বইয়ে কয়েকদিন সুর দিয়া করি, ইসলামের তো ক্ষতি হয় না, উপকার হয়। মাজা ইসলামের সৌন্দর্য বাড়ে, মায়া লাগে, ঢেউ আসে, অন্তরটা নরম হয়, নবীর কথা খেয়াল হয়, রসুলের কথা খেয়াল হলে তো রসুলের মহব্বত বাড়লেই তো আল্লাহ ওয়ালা হওয়া যায়। ঠিক না? এখন এটা নিয়ে বাড়াবাড়ি কেন করেন আপনারা? এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই আমলটা কি আমল আবার শোনেন, এটা বিদআত, তবে বিদআতে হাসানা। এবার আসেন, বিদআতে হাসানা এখানেই শেষ নয়। এই আমলটা হলো মুস্তাহাব আমল। কি আমল? কথা বলে না, কি আমল? জোরে বলেন, কি আমল? কালকে তো জবাব দিতে হবে। আমি তো থাকবো না কালকে, আপনাদের মাঝে থাকবো না। কালকে তো আপনারা অনেকের কাছে জবাব দিতে হবে, চা দোকানে বসে ঝগড়া হবে, তখন তো বোঝাতে হবে। এই জন্য আমার সাথে বলেন, মিলাদ এবং কিয়াম আমলটা কি আমল? জোরে বলেন, মুস্তাহাব। কি আমল? মুস্তাহাব আমল। এই মুস্তাহাব আমলের শব্দের বাংলা কি? ফরজ অর্থ কি, ওয়াজিব অর্থ কি, আর মুস্তাহাব অর্থ কি? ওয়াজিব অর্থ কর্তব্য, ওয়াজিব অর্থ কি, আর ফরজ অর্থ অবশ্যই কর্তব্য। ফরজ অর্থ অবশ্যই কর্তব্য। আর মুস্তাহাব অর্থ হলো প্রিয় আমল। আপনার কাছে দুধটা ভালো লাগে, আমার কাছে রংটা ভালো লাগে। আপনি কি বলবেন রং চা খাওয়া হারাম? আপনার কাছে সাদা জামা ভালো লাগছে পরছেন, আমার কাছে কালো জামা ভালো লাগছে। আপনি কি বলবেন কালো জামা পরা হারাম? কেন বলবেন? সাহাবায়ে কেরাম করেন না, নবী করেন না। এত ফজিলতের আমল যেটা নবী আমাদেরকে বলেন না, যেটার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন না, এটার ব্যাপারে এটার ব্যাপারে বলেন। এটা আমরা করতাম কি? সাহাবায়ে কেরাম নবী করছেন এবং বইলেও গেছে না।
এত হুজুরে তোরা মোটা তো ফার্মে মুরগা হাও কি এটা কত বলছেন হাই আমার ভাইরা এই মাইকের কথা কি নবী বলছেন মোবাইলের কথা কি নবী বলছেন নাকি টিভির কথা কি নবী বলছেন নাকি যারা বিদাত বলে তোমাদের একটা মানুষের ঘর টিভি মুক্ত নয় মোবাইল মুক্ত নয় তোমরা তো কম চাও না ডান্স দুম 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 ওড়ি সাইতে পারো আমার নবীর মিলাদ শুনলে তোমাদের মনে কষ্ট হয় তোমাদের ভালো লাগে না তোমরা বাড়াবাড়ি করো এটা দরকার নাই আপনারা যারা নবীর মিলাদকে ভালোবাসেন না আপনারা করেন না আপনারা আমরা যোগাযোগ করতাম না করোনা লাগবে এটা আমরা বলবো না আমরা যারা পড়ি আমরা বেদাতি কই সমাজে পেশ লাগাই না আমরা করি কারণ আমাদের অন্তরে নবীর প্রেমের আগুন আছে প্রেমিকের কাজ প্রেমে জড়িয়ে মরা হিংসুকের কাজ হিংসায় জড়িয়ে মরা আমার অন্তরে যেহেতু নবীর প্রেমের আগুন আছে আমি করণ লাগবই আমারটা আমি করি আপনি আর বাড়াবাড়ি করেন না আমার বাধা দিয়ে বেদাতি কয়ে ফেস লাগাইয়েন না ঝগড়া লাগাইয়েন না আলফেতনা তো আসল দুনিয়ার কথা হ্যাঁ ফেতনা হইলে হত্যার জঘন্য হয় আপনি যে পড়েন না আপনার জীবনে আমরা কি করতাম না জোরাজুরি করতাম না পড়ন লাগবো মুস্তাহাব মানে প্রিয় আমার কাছে ভালো লাগছে করছি আপনার কাছে ভালো লাগছে করছি না আমি দাঁড়িয়ে যদি সালাম দেব আপনার ভালো লাগলে দাঁড়িয়ে না ভালো থাকলে আপনি আসতে বলে বেরিয়ে যান না কিন্তু সমাজ যদি বইয়া থাকেন সবার সামনে এটা আবার বেয়াদবি মজলিসের বেয়াদবি হবে নবীর জন্য না হলো এতগুলো লোক দ্বারা আমরা যে বইছি আপনি বেয়াদব চিহ্নিত হয়ে যাবেন ভালো লাগে আপনার কোমরের মালিশটাকে যদি ব্যথাটা তো থাকে আস্তে করে একটু আপনি থাকেন ঠিক আছে না তো মুস্তাহাব আমল এটা নিয়ে এটা মুস্তাহাব আমল না করলে কি হবে না গুনাহ হবে না করলে উত্তম প্রিয় আমল ভালো লাগে আমার ভালো লাগে আমাকে করতে দেন আপনার ভালো লাগে না আপনি করতে যাবেন না আপনাকে আমি জোর করবো না কি বলেন ঠিক না বেটি হিংসুকের কাজ হিংসা জড়িয়ে আমার নিন্দুকেরা নিন্দা করে নিন্দা বলা সব নিন্দা করে কি করছি আমার মন চলেছে মদিনার মাজার নিন্দা করে কি করছি আমার বলে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা বলা সব নিন্দা করে কি করছি আমার মন চলেছে মন চলেছে অলির দরবার নিন্দা করে কি করছি এই জন্য ভাই সব নিয়ে দৌড়াদৌড়ি করে নবী নিয়ে কোনো দৌড়াদৌড়ি করেন না দবি নিয়ে দৌড়াদৌড়ি করেন টাকা নিয়ে করবেন সম্পত্তি নিয়ে করবেন শ্বশুর বাড়ির আত্মীয়তার মধ্যে আত্মীয় স্বজনের সাথে দৌড়াদৌড়ি করেন সমাজের সাথে করেন ভিটা বাড়ি নিয়ে করেন টাকা পয়সা নিয়ে করেন দ্বন্দ্ব রোধ নিয়ে করেন জমি জমা নিয়ে করেন নবী নিয়ে দৌড়াদৌড়ি করলে আখেরাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক না ঠিক নবীর প্রশংসা যত বেশি করতে পারেন আল্লাহ তত বেশি খুশি রফায় না লাগা আল্লাহ বলেন হাবিব আপনার শান বাড়াইবেন আল্লাহ বলেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ইয়া রাসূল নবী গো আপনার ইজ্জত আমি ইজ্জতওয়ালা আপনি ইজ্জতওয়ালা আমার ঈমানদাররা ইজ্জতওয়ালা সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূলকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমরা কি বাড়াবো না কমাবো যে কথাটা বললে রাসূলের শানে আঘাত আসবে এই কথাটা বললে ঈমান চলে যাবে যে কথাটা বললে রাসূলের শানে কি হবে শান বাড়বে আপনার ঈমান মজবুত হয়ে যাবে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আসুন নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सबको है तेरी रहम कर सबको दौड़ो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका سيد عالم محمد قبلي عزم محمد له كحمد محمد صحيح محمد يا نبي سلام عليك يا رسول سلام
निशानी बेनायत बेना को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम मेरे वजने बेनायत बेना को सलाम बला बला बिलमानी या बिलबी جميع خصائه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আমরা কয়েক করতে বান্দা জিকির করব করে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় নিয়ে নেব আগামীকাল যেহেতু আরেকটা অনুষ্ঠান আছে পর্ব আছে আধ্যাত্মিক শ্যামা সঙ্গীত হবে আজকে আমরা বেশি লম্বা করবো না আমি কি এখন একটু সামান্য আমি দোয়া করে ফেলবো দোয়ার মাধ্যমে বিদায় নিয়ে নেব আমরা কয়েক মিনিট আল্লাহর জিকির করব এখন আমি আপনাদের কাছে মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল আমি অনেক দূর থেকে এসেছি দোয়ার আগে আপনাদের কাছে একটু আমি আমার ডান হাতটা যে হাতে আমল নামা থাকবে ডান হাতটা আপনাদের সামনে বাড়িয়ে দিচ্ছি আপনারা মাহফিলের খরচের জন্য যদি পারেন কেউ একটু সহযোগিতা করবেন মাহফিলের খরচের জন্য মুসাফির মানুষ একটু দোয়া করে দেন কে আছেন যদি পারেন একটু আপনারা মাহফিলের খরচের জন্য আমার জন্য নয় মাহফিলের খরচের জন্য যদি পারেন আপনারা একটু আমার সাথে হাত মিলান আমার সাথে মুসাফা করেন কিছু আপনারা বিনিময় করেন একটু দোয়া করে দিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ মাশাআল্লাহ এই আপনার নামটা কি বিল্লাল হোসেন সাহেব দিলেন 100 রুপিয়া আল্লাহ আমার আরেক ভাই আপনার নাম কি খোকন মিয়া দিল 500 এটা তো টাকা না এটা তো রুপি নাকি রুপি কি ভাই বিট্টু মিয়া দিলেন 100 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতে বরকত দেন রিজিকে বরকত দেন ইজ্জতে বরকত দেন দৌলতে বরকত দেন ঈমানে বরকত দেন আমলে বরকত দেন অ্যাক্সিডেন্ট দিয়েন না অপারেশন থিয়েটার নিয়েন না আইসিইউতে নিয়েন না সিসিইউতে নিয়েন না হাসপাতালে নিয়েন না রোড গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়েন না আমিন মাশাআল্লাহ নামটা কি প্রদীপ সাহেব দিলেন 200 রুপি আল্লাহ কবুল করেন বলুন আমিন আমার আরেক ভাই নাম কি নাইবারি সাহেব দিলেন 50 রুপি আল্লাহ কবুল করেন বলুন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক বাজার নামটা কি বাজারে দারুন মিয়া দিলেন 100 রুপি আল্লাহ নামটা কি ভাই ওয়াসিম 100 রুপি দিলেন আল্লাহ কবুল করেন আরেকজন এটা কত 100 না 100 রুপি দিলেন আমার আরেক ভাই নাম কি মোহাম্মদ গোলাম মুস্তাফা আল্লাহ হ্যাঁ আর কি আপনার নাম ইসমাইল হোসেন সাহেব দিলেন 50 রুপি আল্লাহ কবুল করেন নাম কি উসমান গনি চৌধুরী দিলেন 500 রুপি আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বলুন আমিন আর কে আছেন আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়েন না আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন অনেক এটা কত এটা 100 এটা কত 50 আরেকজন নাম কি রে লাল ভাই খোকন মিয়া হোসেন মিয়া দিল 150 রুপি আল্লাহ কবুল করেন ভাইজানের নাম কি রাকিব সাহেব দিলেন 100 রুপি আল্লাহ কবুল করেন নাম কি আকরাম হোসেন হ্যাঁ আপনার হাসন দাদার মতো দেখা যায় মুফতি আকরাম হোসেন দিলেন 100 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমিন এটা কি দা কত 100 নাম কি রফিকুদ্দিন রফিকুদ্দিন দিলে 100 রুপি আল্লাহ কবুল করেন এটা কত 100 আরে 100 টাকা কয়েক রকমের আপনার ছিল আমার নাম কি তা আব্বা সাহেব মিয়া দিলেন 100 রুপি আল্লাহ বলুন মারহাবা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখাইয়েন মক্কা মদিনা দেখাইয়েন কন্যা আমিন আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়েন না অপারেশন থিয়েটার নিয়েন না ছেলে মেয়ে দিনে বাধ্যগত বানাই দিয়েন আল্লাহ ছেলে মেয়ে বাধ্য বানাইয়েন না আল্লাহ ডায়াবেটিস হাই প্রেসার ব্লাড প্রেসার ক্যান্সার এগুলো থেকে হেফাজত রাখেন কোন আমিন উদামিয়া দিছে 200 টাকা কেডা উদামিয়া সামনে হযরত উদামিয়া সাহেব 200 টাকা দিছে আল্লাহ ওনারে আল্লাহ মক্কা মদিনা দেখাইও দয়ার নবীজিরও স্বপ্ন দেখাইও কোন আমিন সিরাজ নিয়ে 100 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বলুন আমিন আর হাসনি কি হবে হ্যাঁ দশ না কমাই গো
Engkau di mana sahaja dia tu ada sedikit bumbu dulu. Jelas na ya. Omai baru betul aja masalah masalah. Jalaluddin. Sadonai pira bese sai, musidera gune jai jono pira bese sai. Ore kaliya puri, prema gune zafur kape pira bese sai. Dishe ekshore kon marhaba. Ere jegna. তুমি বক্তর দিশারি নূরে আলম আজমেরি আজমিরি ওয়ালে কাজা বাবা সদ মারহাবা তুমি বক্তর মোহাম্মদ লিখতেন দিশারি হারিয়ে কেড়েছি আজ আমি হঠাৎ করে সে একদিন চলে গেল সেখান থেকে আর কোনদিন আসিব না ফিরে। হঠাৎ করে সে একদিন চলে গেল সেখান থেকে আর কোনদিন আসিব না। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। বাকি জীবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবে না আমার বাসরে। আমার নজরুল শাহ স্মরণে আমি এই সদ গিয়েছি। আজ আমি হয়ে গেছি। আজ আমি আমার ভাই না বিসমিল্লাহ আমনা শাকুর করব আমিন। আমার লাগে না মারহাবা।